সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, যে পূর্বিকার উম্মতরা তাদের জন্য জায়গাটা সীমিত ছিল, সীমাবদ্ধ ছিল। তারা ইচ্ছা করলেই যত্রতত্র যেখানে সেখানে ইবাদত বন্দেগী করতে পারত না, সিজদা পেশ করতে পারত না। তারা শুধুমাত্র তাদের যেই ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে ইবাদত বন্দেগী করতে পারত। অন্য কোথাও তারা ইবাদত বন্দেগী করবে, অন্য কোথাও তারা সিজদা করবে, অন্য কোথাও তাদের ধর্মীয় রীতি পালন করবে, সেই অনুমতি রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ দেন নাই। শুধুমাত্র আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কয়েকটি ফ্যাসিলিটি দান করেছেন, তার মধ্য থেকে অন্যতম একটি ফ্যাসিলিটি হচ্ছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। সুবহানাল্লাহ, যে আমি এবং আমার উম্মতের জন্য পুরা ভূমিকে, পুরা বিশ্বকে, বিশ্ব চরাচরের যত জায়গা আছে সমস্ত জায়গাকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সিজদার স্থান হিসেবে কবুল করেছেন। এজন্য একজন মুসলিম যেখানেই থাকুক, সেই জায়গাটা যদি পবিত্র হয়, সেই স্থানটা যদি পবিত্র হয়, তাহলে সেখানে দাঁড়িয়েই, সেখানেই সে কিবলামুখী হয়ে সেখানেই নামাজ পড়তে পারবে। এই অনুমতি দিয়েছেন কে? এটা আমাদের একটা শ্রেষ্ঠত্ব, আমাদের জন্য গর্ব যে রব্বুল আলামিন আমাদের ধর্মকে শুধু মসজিদ কেন্দ্রিক বানান নাই। আমাদের ধর্মকে আমাদের মসজিদের বাহিরে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, পুরা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছে। একবার সাহাবী আসছে, এসে বলতেছে, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে, এসে জিজ্ঞাসা করতেছে আল্লাহর রাসূলের আমল সম্পর্কে, যে আল্লাহর রাসূল কি কি আমল করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, তার পুরো চরিত্রই, তার সমস্ত কিছু, জীবনের খুঁটিনাটি সব কিছু আল্লাহ কোরআনে আলোকপাত করেছেন। রাসূল তার পুরো জীবনটাই কোরআনের ছাঁচে তিনি কি করেছেন? নিজেকে গড়েছেন, কোরআনের ছাঁচে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, কোরআন অনুযায়ী নিজেকে চালিয়েছেন। তো তখন তারা এই উত্তরে তেমন সন্তুষ্ট হতে পারল না। তারা বলতেছে, রসুল তো রসুল, তাকে তো আল্লাহ অনেক ফজিলত দান করেছে, রসুল তো অনেক উপরে পর্যায়ে, আল্লাহ তাকে মাসুম হিসেবে সৃষ্টি করেছেন, তার তো কোনো গুনাহ নাই, পাপ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জন্য তো আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন যে আমার নবী থাকবে মাকামে মাহমুদে সর্বশ্রেষ্ঠ স্থান। কোথায় থাকবে? তো নবীর স্থান তো আগে থেকেই জেনে গিয়েছেন। সুতরাং নবী কি আমল করছে না করছে এটা নিয়ে যদি আমরা দেখি, তাহলে তো আমাদের আমল কমে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তখন একজন বলল যে আমি আজকে থেকে সারা রাত তাহাজ্জুদ পড়ব। এরপরে আরেকজন বলল যে আমি আজকে থেকে সারাদিন রোজা রাখব। আরেকজন বলতেছে আজকে থেকে আমি পরিবার ত্যাগ করে জঙ্গলে গিয়ে আমি শুধুমাত্র ইবাদত বন্দেগী করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনজন ব্যক্তি এসেছিল আপনার সম্পর্কে জানতে, তো তাদেরকে আমি এই উত্তর দিয়েছি, তো তারা এই কথাগুলো বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা কি এই কথা বলেছো? তখন তারা বলল, হে রাসূল, হ্যাঁ এই কথাগুলো বলেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তোমরা মনে করছো রাসূল তো কি করে, রাতের কিছু অংশে ঘুমায়, কিছু অংশে সে কি করে ইবাদত বন্দেগী করে, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে রোজা তরক করে, রোজা রাখে না, আবার সে স্ত্রীদের সাথে ঘর সংসারও করে। তো তোমরা মনে করছো যে রাসূল কম আমল করতেছে? আমি ঘোষণা করতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বে আল্লাহ পাক যত বনু আদম পাঠিয়েছেন তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি যদি রব্বুল আলামিনকে কেউ ভয় পেয়ে থাকে, তিনি হচ্ছেন আমি। সুবহানাল্লাহ।
আমি হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় পরহেজগার, সুতরাং আমার চেয়ে বেশি করার চেষ্টা করো না, আমি যেভাবে করি সেভাবে করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন, আমার পদ্ধতি কি? আমার পদ্ধতি হচ্ছে নিজের উপর জুলুম করা যাবে না, রাতের কিছু অংশ ঘুমাইতে হবে, কিছু অংশ ইবাদত বন্দেগী করতে হবে। নিজের শরীরের উপর চাপ ফেলা যাবে না যে সারা বছর রোজা রাখবো, বরং সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন বা মাঝে মাঝে আমি রোজা রাখবো, রাখি কিছুদিন মাঝে মাঝে রোজা না রাখি না। এরপরে আল্লাহ রসুল বলতেছেন যে আগেরকার উম্মত তারা ছিল রাহবানিয়া। রাহবানিয়া মানে সংসার ত্যাগী, দুনিয়া ত্যাগী। তারা মনে করত যে দুনিয়া ত্যাগ করে, সংসার ত্যাগ করে, এই পরিমণ্ডল ত্যাগ করে, এই সমাজ ত্যাগ করে পাহাড়ে গিয়ে যত নির্জনে ইবাদত বন্দেগী করা যাবে তত বেশি ফজিলত। আল্লাহ রসুল তখন ঘোষণা দিলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যতা বলতে কোনো কিছু নাই। তোমার যদি ইসলাম থাকতে হয় এই সমাজে, এই পরিবারে, এই দেশে, এই বিশ্বে থেকেই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। নাকি সমাজ ছেড়ে যেতে হবে? চিন্তা করলাম এই সমাজে গুনাহ ছেয়ে গেছে, সুতরাং এই সমাজ ছেড়ে আমি চলে যাব। আল্লাহ এটা কবুল করবেন না। এই জন্য যে কথা বলছিলাম যে ইসলাম শুধুমাত্র কি মসজিদ কেন্দ্রিক, শুধু কি ব্যক্তি কেন্দ্রিক? আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, বিশ্ব পরিমণ্ডলের সব জায়গায় ইসলাম থাকবে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের রব পুরো বিশ্বকে আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। যেখানে দাঁড়িয়ে আমি রবকে দাঁড়াবো, রব্বুল আলামিন বলেন, লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি উপস্থিত, তুমি আমাকে যেখান থেকেই ডাকো না কেন আমি তোমার কাছে উপস্থিত। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ হিসেবে পুরো বিশ্বকে আমাদের জন্য নির্ধারণ করেছেন। তবে পরিভাষায় মসজিদ হিসেবে আমরা বিশেষ মুসলমানদের বিশেষ ইবাদতগাহ, যেটাকে আল্লাহ নিজের ঘর হিসেবে অভিহিত করেছেন যে আল মসজিদু হুয়া বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, রব্বুল আলামিন নিজের ঘর হিসেবে অভিহিত করেছেন। পরিভাষায় সেটাকে আমরা মসজিদ হিসেবে চিনি। অন্যথায় বিশ্বের কোথাও সিজদা দিতে মানা আছে? যে কোনো পবিত্র স্থানে, পবিত্র শরীরে, যে কোনো অবস্থায় যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তাকে কবুল করেন। সুবহানাল্লাহ। তো এই মসজিদের ইতিহাস আমরা আগে আলোকপাত করেছি, তো আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকের আলোচনা। তো মসজিদ আমরা জানি যে বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, কিন্তু মসজিদের কোনো অভাব আছে? আমরা যেই শহরে বসবাস করি, মোগল আমল থেকে, আজকে থেকে না, মোগল আমল থেকে এই শহরটাকে বলা হয় মসজিদের শহর। সুবহানাল্লাহ। আমাদের অনেক বদনাম থাকতে পারে, অনেক দুর্নাম থাকতে পারে, আমাদের নামে অনেক কিছু থাকতে পারে, কিন্তু একটা সুনাম তো আছে আলহামদুলিল্লাহ, যে বিশ্বের যত বড় বড় শহর থাকুক না কেন, যত শহর থাকুক না কেন, আমাদের শহরটা, আমাদের প্রিয় ঢাকা শহরে সবচেয়ে বেশি মসজিদ প্রতিষ্ঠা করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। অলিতে গলিতে মসজিদ। অনেক সময় এটাকে অনেকে কটাক্ষ করে, এটা কি কটাক্ষের বিষয় না আমাদের রহমতের বিষয়? আমরা যে দুর্বল, মসজিদ দূরে হইলে মসজিদে আসার তৌফিক হইতো? আসতাম না। চিন্তা করলাম ঘরে পড়লেই তো হয়ে যাচ্ছে। ঘরে পড়লেই হয় কিনা সেটা আলাদা আলোচনা, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমাদের দুর্বলতার কারণে আমরা হয়তো মসজিদে যাওয়াই ছেড়ে দিতাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ঘরের কাছে হওয়ার কারণে অনেক সময় এত কাছে তারপরও আসার তৌফিক হয় না, অনেকেই আমরা ঘরে পড়ে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। আমাদের জুমার মুসাল্লি এবং ফজরের মুসাল্লি যেন বরাবর হয়। আমাদের প্রত্যেক ওয়াক্তে যেন আমাদের মসজিদের পুরোপুরি পরিপূর্ণ চারতলা সহকারে পরিপূর্ণ ভরে যায়। আমাদের সবাইকে সেভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। আমরা জানি যে বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে প্রায় 8 লক্ষ মসজিদ আছে। এরপরে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ভারতে প্রায় 3 লক্ষ। এটা আরো অনেক আগের তথ্য, এখন তো আরো অনেক হয়েছে। এরপরে 2008 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে মসজিদের সংখ্যা 2,50,399টি। এখন ধারণা করা হচ্ছে প্রায় 4 লক্ষ বা তার চেয়ে বেশি মসজিদ আমাদের দেশে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হয়েছে। এরপরে পাকিস্তানের মসজিদ আছে প্রায় 6 লক্ষ।
মিশরে আছে 1 লক্ষ, তুরস্কে আছে 85, ইরানে আছে 80,000, নাইজেরিয়ায় আছে প্রায় 80,000। এই ছিল বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ আছে যে সকল কান্ট্রিতে, যে সকল দেশে, সেই সকল দেশের নাম। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের দেশে বিশ্বের 3য় সর্বোচ্চ মসজিদ আমাদের দেশে অবস্থিত, আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকা শহরে কতগুলো মসজিদ আছে? ঢাকা শহরে কোন জরিপ অনুযায়ী, ইসলামিক ফাউন্ডেশনের একটা জরিপ যেটা 22 সালে হয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রায় 6,000। তবে অন্য তথ্য এটাকে অস্বীকার করে বলা হয়েছে আমাদের ঢাকার শহরে 10,000-এর চেয়েও বেশি মসজিদ আছে। বিশেষ করে ঢাকা শহরে, যেহেতু ঢাকা সিটির আমাদের সীমানাটা দিন দিন বাড়তেছে। আমরা জানি কিছুদিন পরে দেখা যাচ্ছে আমাদের নদীর উপরেও কি হবে, এটা ঢাকা সিটির অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেহেতু সীমাটা আরো বাড়তেছে, মসজিদের সংখ্যা আরো বাড়বে। তো এই আলোচনাগুলো হচ্ছে ভূমিকা। এই মূল আলোচনা হচ্ছে, আমরা জানি যে ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নামে আরেকটা মসজিদ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। 1992 সালের 6 ডিসেম্বর আমাদের উপমহাদেশের ঐতিহ্যবাহী একটা মসজিদ, ঐতিহাসিক মসজিদ, যেটা উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসেবে অভিহিত করা হয়, বাবরি মসজিদ, হিন্দু সন্ত্রাসীরা, হিন্দু ফিতনাবাজ, দাঙ্গাবাজরা, তারা ষড়যন্ত্র করে মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে, সংখ্যায় বেশি হওয়ার কারণে, সরকার তাদের হওয়ার কারণে, তারা প্রকাশ্যভাবে সন্ত্রাসী স্টাইলে সেই বাবরি মসজিদকে শহীদ করে দেয়। নাউজুবিল্লাহ। তো এই বাবরি মসজিদের ইতিহাস এবং পরবর্তীতে এ সম্পর্কে আরো কিছু আলোচনা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আলোচনা জেনে আমাদের মসজিদ তৈরি এবং মসজিদের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়ারা, 1518 খ্রিস্টাব্দ সম্রাট বাবর পরপর 3বার তিনি এই উপমহাদেশে আক্রমণ করেন। 3বারই তিনি ব্যর্থ হন, 3বারই তিনি পরাজিত হন। পরবর্তীতে 4র্থবার তিনি যখন আক্রমণ করে তিনি এই উপমহাদেশ তিনি দখল করতে সক্ষম হন। এর পরবর্তীতে 1525 খ্রিস্টাব্দে ভারত ভূমিতে মোগল শাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হন। তো তার এই বিজয়ে ইসলামের পতাকা এই উপমহাদেশে পথ করে উঠতে থাকে। 1528 খ্রিস্টাব্দে সম্রাট বাবর ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা রাজ্যে তার গভর্নর নিযুক্ত করেন মীর বাকিকে তিনি কি করেন, গভর্নর নিযুক্ত করেন। তো মীর বাকি তিনি এই সম্রাট এর সুক্রিয়াদান স্বরূপ সম্রাটকে খুশি করার জন্য না, সম্রাটের নামে আর কি, 1538 সালে অযোধ্যায় ফয়জাবাদ জেলার একখণ্ড জমিতে তিনি কি করেন, এই একটা মসজিদ নির্মাণ করেন। এই মসজিদ এর নাম তিনি নামকরণ করেন বাবরি মসজিদ। তো এই মীর বাকি, যিনি বাবরের পক্ষ থেকে সেখানকার গভর্নর ছিলেন, তিনি ভারতের অযোধ্যার ফয়জাবাদ জেলার তিনি 1538 খ্রিস্টাব্দে তিনি এই বাবরি মসজিদ কি করেন, নির্মাণ করেন। এই নির্মাণ করার পর থেকেই হিন্দু মুসলিম একটা দাঙ্গা শুরু হয়েছে, ধাপে ধাপে বিভিন্ন সময়। তো এটা যখন সম্রাট বাবর এবং পরবর্তী মুসলিম সম্রাটরা তারা বুঝিয়ে শুনিয়ে এই দাঙ্গাটা তারা বন্ধ করে দেয়। পরবর্তীতে 1880-81 সালের দিকে এই দাঙ্গাটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ইংরেজরা হিন্দু মুসলিমদের ভিতরে যখন তারা দেখলো সকলে সম্মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে, সকলে এক প্ল্যাটফর্মে এসে ইংরেজদের বিরুদ্ধে তারা সবাই একজোট হয়ে গিয়েছে, তখন তারা চিন্তা করলো সবাই যদি একজোট হয় তাহলে তো সমস্যা আছে। তো হিন্দু মুসলিমদের ভিতরে বিভেদ কিভাবে ছড়ানো যায়, তাদের ভিতরে দূরত্ব কিভাবে সরানো যায়, তখন তারা একটা বিষ বাষ্প ছড়িয়ে দিল, হিন্দু মুসলমানদের ভিতর আবার বিভাজন তৈরি করে দিল এই বাবরি মসজিদ এবং আরো কয়েকটা বিষয়কে কেন্দ্র করে। পরবর্তীতে এই বিষয়টা আবার যখন মুসলমানরা একত্রিত হয়ে হিন্দু মুসলিম সহকারে অন্যান্য জনগোষ্ঠী একত্রিত হয়ে আবার ইংরেজদের বিরুদ্ধে যখন লড়াই শুরু করে, পরবর্তীতে 1934 সালে
আবার তারা হিন্দু মুসলিমদের ভিতরে এই ফাটলটা তৈরি করা, সৃষ্টি করা তারা করে। তো ইংরেজদের শাসন আমলে যখন এই বিষয়টা বাবরি মসজিদ কেন্দ্র করে যখন সমস্যাটা অনেক তুঙ্গে চলে গিয়েছে, দুই পক্ষ হিন্দু মুসলিম দুই পক্ষই কেউ কাউকে ছাড় দিতে রাজি না, পরবর্তীতে ইংরেজ সরকার সবাইকে সাথে নিয়ে বসে একটা সমাধান করলো যে মসজিদের যে বিল্ডিং বা উঁচু অংশ, আপনারা দেখবেন একটা উঁচু অংশ ছিল আর একটা ছিল একটু নিচু ভূমি। তো মসজিদের যে নির্মাণ কার্য, যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ওই উঁচু অংশে মুসলমানরা ইবাদতবন্দি করবে, আর মসজিদের যে নিচু অংশটা আছে অর্থাৎ সীমানার যে নিচু অংশটা, সেই নিচু অংশে হিন্দুরা ইবাদতবন্দি করবে, তারা তাদের পূজা অর্চনা করবে। তখন তারা একটা সীমারেখা তৈরি করে দেয় যাতে করে এই ফিতনা ফাসাদটা তৈরি না হয়। পরবর্তীতে 1947 সালে যখন আবার দেশ বিভক্তি হয়, 1949 সালে আবার এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী কিছু সন্ত্রাসী সংগঠন তারা হিন্দুদেরকে উদ্বুদ্ধ করে, হিন্দুদেরকে বিভিন্নভাবে তারা এর বিরুদ্ধে প্ররোচিত করে আবার সেই দাঙ্গা শুরু করে। এর প্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে দাঙ্গা হয়, দাঙ্গা তৈরি হয়ে 1984 সালে তারা তখন হিন্দু মহাজোটের নেতৃত্বে তারা ওই মুসলমানদের এই বাবরি মসজিদের সীমানার ভিতরেই তারা একটা মন্দির এর ভিত্তি স্থাপন করে। সেই ভিত্তিকে স্থাপন করা নিয়ে হিন্দু মুসলমানদের ভিতরে আবার গোলযোগ তৈরি হয়, আবার সমস্যা সৃষ্টি হয়। এভাবে করতে 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 1992 সালের 6 ডিসেম্বর এক রাত্রিতে তারা সকলে সম্মিলিত হয়ে জোট হয়ে তারা এই বাবরি মসজিদকে শহীদ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদ এটা আমাদের ঈমানের প্রতীক, এটা আমাদের কিসের প্রতীক? আমাদের ধর্মের প্রতীক। মসজিদের প্রতি ভালোবাসা রাখা, মসজিদকে আবাদ করা, এটা ঈমানি দায়িত্ব এবং আমার ঈমানের পরিচয় বহন করে। রব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছেন সূরা তাওবা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে, মসজিদটাকে সুন্দর সুচারু রূপে চালাবে কারা? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ এখানে 4 শ্রেণীর কথা বলেছেন। তো সর্বপ্রথম মসজিদ আবাদ করবে, মসজিদকে তত্ত্বাবধান করবে, এই মসজিদকে যারা রক্ষণাবেক্ষণ করবে তাদের প্রথম গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা হচ্ছে ঈমানের অধিকারী, পরকালে বিশ্বাসী। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করা, তত্ত্বাবধান করা, মসজিদকে আবাদ করা, এটা আমার ঈমানের পরিচয় কিনা? এটা আমার ঈমানের পরিচয় বহন করে কিনা? আমার ঈমানের আলামত প্রকাশ করে। আমি যদি মসজিদকে ভালোবাসি, মসজিদের সাথে যদি আমার অন্তরটা মিশে থাকে, মসজিদকে যত বেশি ভালোবাসবো আমার ঈমানটা তত বেশি বৃদ্ধি করবেন কে? রব্বুল আলামিন।